ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে বিভিন্ন সাঁওতালি মাধ্যম বিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নিয়োগের জন্য প্রথম 15 ফেব্রুয়ারি 2019 এসএসসির ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়। তো তারপর সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আমরা শেষ যেটা আপডেট পেয়েছিলাম, আমি আগের আর ডিটেলসটা যাচ্ছি না, তারপর আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনটাও কিন্তু শুরু হয়ে গিয়েছিল, যদিও ডেটটা দু একবার চেঞ্জ করে পিছিয়ে শেষ পর্যন্ত আপনার 11ই মার্চ থেকে অনলাইন আবেদনটা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার আগে যেটা প্রয়োজন ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ডিটেলস বিজ্ঞপ্তিটা, সেটা এসএসসি গতকাল ওয়েবসাইটে আপডেট করেছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ওপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন, আমরা দেখুন এখানে যদিও এটা 8ই মার্চের ডেট দেওয়া আছে, কিন্তু 8ই মার্চ এটা পাবলিশড হয়নি। তো এই যে পরীক্ষা যেটা নাম দেওয়া হয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশন টেস্ট, এবং যদিও 5 থেকে 12 পর্যন্তই এটা হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত 5 থেকে 8টা বন্ধ আছে, 9, 10 আর 11, 12-এর জন্য আপাতত এটা শুরু হয়েছে। এবারে এখানে দেখুন যে জেনারেল গাইডলাইন যেগুলো দিয়েছে, আমি জাস্ট মেন পয়েন্টগুলো আমাদের সাথে হাইলাইট করব। এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই, অর্থাৎ যে কোনো ভারতীয় আবেদন করতে পারবে। 9, 10 আর 11, 12-এর জন্য কোন কোন স্কুল না রেকগনাইজড নন গভর্নমেন্ট এডেড স্পন্সর জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সাঁওতালি মিডিয়াম স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের প্রকৃতিটা যাই হোক, কিন্তু বিদ্যালয়ের মিডিয়ামটা হতে হবে সাঁওতালি মিডিয়াম স্কুল। অনলি দি ক্যান্ডিডেট প্রসেসিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যেটা কোয়ালিফিকেশান তলায় দেওয়া আছে সেই কোয়ালিফিকেশান থাকলে তবেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এবং এখানে তার জন্য বলাও হয়েছে 9, 10-এর সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি রুল, যেটা 2016 যেটা এসএসসির ওয়েবসাইটে আগে থেকে দেওয়া আছে বা আগে বলা হয়েছিল, সেই রুলের পরিপ্রেক্ষিতে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা কিন্তু থাকতে হচ্ছে। তারপরে যেটা বলছে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজ পাসপোর্ট ফটো, এটা আপনার ওই অ্যাপ্লিকেশন করার সময়, সে অ্যাপ্লিকেশন করার অনলাইন পদ্ধতি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। তারপরে পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না গার্লস স্কুলের জন্যে। তারপর ইনকমপ্লিট বা ভুল আবেদন হলে সেটা বাতিল হয়ে যাবে। এগুলো তো আপনারা জানেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত করছি না। ইকুইভ্যালেন্ট সাবজেক্ট ইনফরমেশন ব্রশিওর এগুলো সব দিয়ে দেবে, শিডিউল ডেট। আচ্ছা, তারপরে দেখুন সাবমিশন অফ অনলাইন, যেটা বলছিলাম 11ই মার্চ থেকে শুরু হয়েছে আপনার 11, 12 আর 9, 10। তো 11ই মার্চ থেকে শুরু হয়েছে এবং 26শে মার্চ পর্যন্ত হবে। তবে মনে হচ্ছে ডেট এক্সটেনশন হবে। আপনার যেহেতু এটা ডিটেলসটা দিতে দেরি হয়েছে, কাজে এক্সটেনশন হবে। আর ফিস ডিপোজিট লাস্ট হচ্ছে 1 এপ্রিল, যদিও অনলাইনে এখনও ফিস ডিপোজিট চালু হয়নি, অফলাইনেই দিতে হচ্ছে। এবং সেটা আপনার এখানে দেখুন লিখে দিয়েছে চালান যেভাবে কি দিতে হবে। আর এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেওছি আপনাদের সাথে, তো এটা নিয়ে বিস্তারিত আমি এখানে যাচ্ছি না। অ্যাডমিট কার্ড পরে সময় মতো দিয়ে দেওয়া হবে, ডেট জানিয়ে দেওয়া হবে। এবার এক্সামিনেশান ফিসটা দেখুন, 9, 10-এর জন্য জেনারেল বা ওবিসিদের 250 টাকা, রিজার্ভ ক্যাটাগরিদের 80 টাকা, ব্যাংক চার্জ 5 টাকা। আর 11, 12-এর জন্য জেনারেল ক্যাটাগরি আর ওবিসিদের জন্য 250, আর রিজার্ভ ক্যাটাগরিদের 80, একই। আচ্ছা, এবার সিলেকশন প্রসিডিওরটা কীভাবে হবে দেখুন। এখানে যেটা বলছে রেজাল্ট অফ, প্রথমে একটা রিক্রুটমেন্ট ড্রাইভ সিলেকশন টেস্ট হবে, রিটিন এক্সামিনেশান, এবং তার সাথে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলো অ্যাড করা হবে, এবং পার্সোনালিটি টেস্ট, এইটা একসঙ্গে নিয়ে তারপর কিন্তু প্যানেলটা হবে। আর এটা যেটা বলছে ম্যানার অফ সিলেকশন টু দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানটা ওই কথাগুলি বলা আছে। এবারে যে মার্কসের বিষয়টা দেখুন, আমরা রিটিন এক্সামিনেশন হবে 55 নম্বরের, আর একাডেমিক কোয়ালিফিকেশান আর প্রফেশনাল কোয়ালিফিকেশান সেগুলো সমস্ত একসঙ্গে নিয়ে 35 নম্বর আছে, মানে এটা শুধু কোয়ালিফিকেশানের ওপর নম্বর। আর পার্সোনালিটি টেস্ট, যেটা আমরা অন্যভাবে ভাইবা বা মৌখিক পরীক্ষা বলি, যদিও ব্যাপারটা তা নয়, এটা একটা পার্সোনালিটি টেস্ট, সেটা হবে 10 নম্বরের। তো এইটা এবার যোগ করলে টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা। আচ্ছা, এরপরে এখানে যে আপনি একাডেমিক যে কোয়ালিফিকেশান, এই গ্র্যাজুয়েশনের মার্কস হিসাব করাটা নিয়ে অনেক প্রশ্ন করেন। তো এখানে বলেই দিয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অফ গ্র্যাজুয়েশন লেভেল, যে কোনো একটাকে ধরে আপনি করতে পারেন, সেটা হয় অনার্স কিংবা পাস, কিংবা অনার্স বা পাস মিলিয়ে, কাজে এটা দিয়ে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে নোটটা ভালো করে দেখুন। কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেগুলো ল্যাঙ্গুয়েজের পেপার, ইন ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজের পেপারগুলো সেই ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে। ধরুন বাংলার প্রশ্ন বাংলা, উড়িয়ার প্রশ্ন উড়িয়া, নেপালির প্রশ্ন নেপালি, ওটা আলাদা। বাকি যে কোশ্চেন সেটা শুধুমাত্র দুটি মাধ্যমে হবে, ইংরাজি এবং সাঁওতালি।
তারপর ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর সাঁওতালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দি পোস্ট অফ 80, 9, 10 অ্যান্ড 11, 12। এই জায়গাটা ভালো করে দেখবেন, ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর সাঁওতালি মিডিয়াম ইনস্ট্রাকশন ফর দি পোস্ট অফ ওই অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12। এবার প্যানেল তৈরি করা, এই প্যানেল তৈরি করা এগুলো তো আপনারা পরে দেখে নেবেন, বা এগুলো নিয়ে এত সময় নষ্ট করে লাভ কিছু নয়। যেমন এসএসসির রুল আছে সেই নিয়মেই প্যানেল তৈরি হবে। প্যানেল, আচ্ছা, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি রেকমেন্ডেড ফর গার্লস স্কুল, এটা আগেই বললাম। প্যানেলের ভ্যালিডিটি এগুলো সব এখন তো এগুলো অতটা দরকার নেই, তবুও দেখে নেবেন। আচ্ছা, স্কেল অফ স্পে, এটা একটা কিন্তু ভাইটাল জিনিস। আচ্ছা, এক্সাম ওটা স্কেল অফ স্পেটা আছে, তলাতে আছে, পরে আমি দেখাচ্ছি। এলিজিবিলিটি হলো, আচ্ছা এইবারে দেখুন যে আপনার কোয়ালিফিকেশান 9, 10-এর জন্য যারা আবেদন করবেন তাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 50% মার্কস থাকতে হবে। তার সাথে সাথে বিএড থাকতে হবে ফ্রম যে কোনো জায়গায় এনসিটির রেকগনাইজড ইনস্টিটিউশন। এটা হচ্ছে আমরা মূল এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তার সাথে অবলিক দিয়ে আপনারা জানেন যে একটা ব্যাপার আছে সরি, এই গ্র্যাজুয়েশনে 45% নম্বর, সেটা টাইম টু টাইম এইসব কোর্টের বা বিভিন্ন এনসিটির নিয়মকানুন সেই নর্মসের ভিত্তিতে এটা হয়, আর এটা 4 বছরের এগুলো আছে। তো যাই হোক, এগুলো খুব একটা অ্যাপ্লিকেবল নয়। মধ্যে কথা, গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% থাকতে হবে উইথ বিএড। আর এজ লিমিটটা দেখুন মিনিমাম, এই তো এমন একটা ফটো এরা পিডিএফ ফাইল দিয়েছে যে বাঁ দিকটা বেড়ে গেছে, ডান দিকটা কেটে যেয়ে বসে আছে। তো মিনিমাম কত বছর, 20 না 20 কিছু বুঝতে পারছি না, ম্যাক্সিমাম শুধু 4 আছে, শেষের ডিজিটটা নেই, বুঝতে পারছি না। আর রিল্যাক্সেশনটা আছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের জন্য বোধহয় 3 বছর দেখতে পাচ্ছি। আর 8 ইয়ার্স ফর দি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, এই জায়গাটা কিন্তু বুঝতে পারছি না, এটা আমি দুঃখিত। আচ্ছা, এখানে তলায় যেটা নোট দেওয়া আছে, রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতে 5% মার্কসের ছাড় আছে এসেনশিয়াল ওই এডুকেশনাল কোয়ালিফিকেশানে। এবারে যদি আমরা 11-12-এরটা দেখুন, এখানে বলছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50%। তাহলে এখানে আর গ্র্যাজুয়েশনের ব্যাপারটা আসছে না, মাস্টার ডিগ্রিতে 50% থাকতে হবে উইথ বিএড। আচ্ছা, এইখানে এজ লিমিটটা পরিষ্কার করে এসেছে, তাহলে ওখানেও নিশ্চয়ই একই রকম হবে। মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 40 বছর এজ লিমিট। হাওয়েভার 5 ইয়ার্স ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের ছাড় আছে, আর 3 বছর ছাড় আছে ওবিসিদের জন্য, 8 বছরের ছাড় আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। এইখানে বিষয়টা পরিষ্কার হয়েছে, কাজে আগেরটাও সেম একই হবে, এটাই আমরা বলতে পারি। আর এখানেও সেই একই কন্ডিশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশানে ওখানে যেটা ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ছিল, এখানে শুধু পোস্ট গ্র্যাজুয়েট। আচ্ছা, 5% ছাড় আছে, সেটা ওখানেও বললাম। নেম অফ দি পোস্ট, আচ্ছা স্যালারির ব্যাপারটা এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা তো বললাম। সেকেন্ডারি লেভেল, উর্দু, তেলেগু, এগুলো সব ছিল, এগুলো আগেও দেয়া ছিল। আচ্ছা, অফলাইন মোড, ব্যাংক চালানের মাধ্যমে করতে হবে, এগুলো কিভাবে আবেদন করবেন, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এগুলো বলেছি, এগুলো নিয়ে আর বিস্তারিত আমি যাচ্ছি না। আচ্ছা, কমিশন আপনার দিয়ে দিয়েছে, এখানে হেল্পলাইন নাম্বারগুলো দিয়েছে, কিন্তু এক জায়গায় স্কেলটা দেয়া ছিল, সেখানে আমি দেখেছিলাম আপার প্রাইমারি আর মাধ্যমিক পর্যন্ত, আপার প্রাইমারি মাধ্যমিক সেটা গ্র্যাজুয়েট স্কেল, আর হায়ার সেকেন্ডারিটা আপনার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট স্কেল। এটা এক জায়গায় ছিল, আমি দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা হয়তো প্রথমের দিকেই ছিল, আমি হয়তো ওভারলুক করে বেরিয়ে গেছি। আপনারা একটু দেখে নেবেন, এই বিজ্ঞপ্তিটা তো ওয়েবসাইটে রয়েছে, আমি দেখালাম যে যেখানে রয়েছে। তো আপনারা আরও ভালো করে সমস্ত ডিটেলস খুঁটিয়ে পড়বেন, তারপর কিন্তু আপনারা আবেদন করবেন। প্রথমেই আবেদন করতে যাবেন না, আগে সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে, ভালো করে বুঝে নিয়ে, আপনি এলিজিবল হলে যখন দেখবেন আপনি সব কন্ডিশন ঠিকঠাক মিলছে আপনার যোগ্যতা মানের সাথে, আর ডেট অফ এক্সামিনেশান এটা এখনও কিছু জানায়নি, লিখে দিয়েছে, পরে এটা সময় জানিয়ে দেওয়া হবে। তো কাছাকাছি আপনারা এই যে স্কেল, আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টিচাররা পাবে গ্র্যাজুয়েট টিচারদের যেটা স্কেল,
পে মিন ফর গ্র্যাজুয়েট টিচার, হায়ার সেকেন্ডারিরা পাবে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের স্কেল, এটাই আমি বলছিলাম। তো যাই হোক, বিস্তারিত যতটা আমি ক্লিয়ার করলাম, এবার আপনারা আরও ডিটেলস এখানে রয়েছে, সমস্তটাই আপনারা দেখে নেবেন। তবে আপনারা ভালো করে বুঝে নিয়ে অনলাইন আবেদন করুন। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আমি অনলাইনে আবেদনের একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটাও এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকেও হেল্প পাবেন। তো এইভাবে আপনারা আবেদন করুন। শুভেচ্ছা রইল, ভালো থাকুন, ধন্যবাদ।